অধ্যায় ১ স্ট্যান্স নেওয়া। নাম আমার সাহেবজাদা মোহাম্মদ শাহিদ খান আফ্রিদি। নামটা বেশ লম্বা, তবে এটা নিয়ে আমার অহংকারের শেষ নেই। নথিপত্র বলে আমার জন্ম ১ মার্চ। সে হিসেবে আমি মীন রাশির জাতক, যদিও আমার কেন যেন নিজেকে ধনু রাশির মানুষ বলেই মনে হয়। তবে ছাইপাশ এসব রাশিফলে আমি অবশ্য খুব একটা বিশ্বাস করি না। অনেকের মতোই নিজের ভবিষ্যৎ জানার কোনো অদ্ভুত আগ্রহ আমার নেই। ক্রিকেটের ২২ গজের পিচের মতোই আমি জীবনটাকে দেখি ১ বলে ১ রান বা 1 বল অ্যাট আ টাইম হিসেবে। ১৯৯৬ সালের নাইরোবি। আন্তর্জাতিক ক্রিকেটে আমার সেই মহাকাব্যিক অভিষেকের স্মৃতি আজ অনেকটাই ঝাপসা। মাত্র দ্বিতীয় ওয়ানডেতেই ক্রিকেট বিশ্বকে চমকে দিয়ে ইতিহাসের দ্রুততম সেঞ্চুরিটি তুলে নিয়েছিলাম। শুধু মনে আছে কৈশোরের সেই অদ্ভুত হালকা আর বাঁধনহারা অনুভূতিটার কথা। সেই দিনগুলোতে আমি যাদের পূজা করতাম, সেই ক্রিকেট দেবতাদের সাথে একই ময়দানে পা রাখার রোমাঞ্চটা ছিল অন্যরকম এক শিহরণ। মনে পড়ে ম্যাচের আগের রাতে উত্তেজনায় দু চোখে ঘুম ছিল না। এক ঘোরের মধ্যে ছিলাম। খোলা চোখেই দেখছিলাম এক অদ্ভুত স্বপ্ন। বিশ্বের বাঘা বাঘা বলারদের বল আমি অবলীলায় বাউন্ডারির ওপারে আছড়ে ফেলছি। আর চারপাশের গ্যালারিতে উন্মাতাল দর্শক উল্লাসে ফেটে পড়ছে। লোকে বলে সেই সেঞ্চুরির পর আমি নাকি ক্রিকেটের ব্যাকরণটাই পাল্টে দিয়েছিলাম। কিন্তু সত্যি বলতে কি, এই খেলাটাও আমাকে পাল্টে দিয়েছিল। জনসমক্ষে আমি এমন একজন মানুষে পরিণত হয়েছিলাম যা আমি হয়তো কখনোই হতে চাইনি। আমি খেলা পাল্টেছি, খেলা আমাকে পাল্টেছে। কিন্তু দিন শেষে আমার ঘরের মানুষটা একই রয়ে গেছে। ৬ ভাই আর ৫ বোনের এক বিশাল সংসার আমাদের। এই ১১ জনের পারিবারিক ক্রিকেট দলে আমার পজিশন ৫ নম্বরে। বয়স তখন ৪ কি ৫। জীবনের প্রথম ক্রিকেট ব্যাট আর বল হাতে তুলে নিই। আজ আর ঠিক মনে নেই প্রথমে কোনটা শুরু করেছিলাম, ব্যাটিং নাকি বোলিং। তবে এটুকু মনে আছে, যাই করতাম খুব শক্ত হাতে আর তীব্র গতির সাথেই করতাম।